অবশেষে জানুয়ারির ভেতরেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা। জানুয়ারি থেকে চাকরিজীবীরা পেতে পারেন নতুন বেতন কাঠামো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় পে স্কেল আপডেট চ্যানেল পে স্কেল আপডেট জোনে। আপনার মতে নতুন পে স্কেলে কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন? আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দীর্ঘ ১ দশক ধরে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা যে প্রত্যাশা বুকে নিয়ে অপেক্ষা করছিলেন, অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। পুরো ১০ বছর ধরে দেশে কোনো নতুন পে স্কেল ঘোষিত হয়নি। হাজারো আলোচনা, বহু কমিটি, অসংখ্য প্রস্তাব, সবকিছুর মধ্যেও যেন কোথাও এক অদৃশ্য স্থবিরতা কাজ করছিল। কর্মচারীদের মনে ছিল একটাই প্রশ্ন, নতুন বেতন কাঠামো কবে আসবে? এই দীর্ঘ অপেক্ষার প্রেক্ষাপটেই অবশেষে আজ একটি ঐতিহাসিক নির্দেশ এসেছে দেশের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। দুপুরের দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত প্রায় ১.৫ ঘণ্টার বিশেষ বৈঠকে তিনি সরাসরি অর্থ উপদেষ্টাকে নির্দেশ দিয়েছেন নবম পে স্কেল ডিসেম্বরের ভেতরেই কার্যকর করতে হবে। নবম পে স্কেল নিয়ে বৈঠকটি শুরু হয় দুপুর ১২টার একটু পর। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, প্রশাসনিক পুনর্বিন্যাস কমিটির প্রতিনিধি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরা এবং সংশ্লিষ্ট আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। ঘরটিতে ছিল টানটান উত্তেজনা, কারণ সবাই জানতেন আজকের বৈঠক থেকেই বেরিয়ে আসতে পারে বহুল প্রতীক্ষিত নতুন নির্দেশ। বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা জানতে চান, গুপি স্কেল বাস্তবায়নে কোন কোন জায়গায় দেরি হচ্ছে, বাজেটের চাপ কতটুকু, যেসব দপ্তরের রিপোর্ট বাকি সেগুলোর অবস্থা কী, পে স্কেল বাস্তবায়নে কোন কোন জায়গায় দেরি হচ্ছে, বাজেটের চাপ কতটুকু, যেসব দপ্তরের রিপোর্ট বাকি সেগুলোর অবস্থা কী। অর্থ উপদেষ্টা বিস্তারিত ব্যাখ্যা দেন। প্রায় ৮০% প্রস্তুতি সম্পন্ন, শ্রেণী ও গ্রেড অনুযায়ী সব হিসাব নিকাশ তৈরি, শুধু চূড়ান্ত অনুমোদন এবং প্রশাসনিক নীতিমালা তৈরি বাকি। সব শুনে প্রধান উপদেষ্টার প্রথম প্রতিক্রিয়া ছিল খুব স্পষ্ট, ১০ বছর ধরে মানুষ অপেক্ষা করছে, আর অপেক্ষা নয়, ডিসেম্বরের মধ্যেই এটা বাস্তবে দেখতে চাই। এরপর অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা স্লাইডে দেখান পে স্কেল বাস্তবায়নে কত অতিরিক্ত বাজেট লাগবে, কোন কোন গ্রেডে কী পরিমাণ বৃদ্ধি আসবে, মুদ্রাস্ফীতির প্রভাব কী, কোষাগারের উপর চাপ সামাল দিতে কী পরিকল্পনা আছে। উপস্থাপনায় আরও বলা হয় যে আগের ১০ বছরে জীবিকার খরচ যেভাবে বেড়েছে, সরকারি কর্মচারীদের বর্তমান বেতন কাঠামো সেই হারে বাড়েনি। ফলে নতুন পে স্কেল না দিলে প্রশাসনিক দক্ষতা, কর্মপ্রেরণা ও জনসেবা সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব আরও তীব্র হবে। এই পর্যায়ে প্রধান উপদেষ্টা অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেন, অর্থনীতি তখনই শক্তিশালী হয় যখন প্রশাসন শক্তিশালী থাকে, আর প্রশাসন শক্তিশালী হয় ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত হলে। সুতরাং পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। এরপর খুব স্পষ্টভাবে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। ১ সপ্তাহের মধ্যে পে স্কেলের চূড়ান্ত খসড়া প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দিতে হবে। ২ সপ্তাহের মধ্যেই গেজেটের খসড়া তৈরি করতে হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বাস্তবায়নের তারিখ ঘোষণা করতে হবে। মন্ত্রণালয়গুলোর কাছে বাস্তবায়নের নির্দেশ পাঠানো শুরু করতে হবে। তিনি আরও বলেন, আমরা ১০ বছরের নতুন পে স্কেল দিতে পারিনি, এবার আমরা ইতিহাস সৃষ্টি করব, ২ শকের মধ্যে সবচেয়ে বড় বেতন সংস্কার বাস্তবায়ন করে। এই ঘোষণার পর বৈঠকের পরিবেশ একেবারেই বদলে যায়। নিস্তব্ধতা ভেঙে দৃঢ় সিদ্ধান্তের বাতাস ছড়িয়ে পড়ে। অর্থ উপদেষ্টা তৎক্ষণাৎ জানান, আমরা প্রস্তুত, ডিসেম্বরের আগেই সবকিছু শেষ করার মতো সক্ষমতা আমাদের আছে। বৈঠকের পরপরই খবর ছড়িয়ে পড়ে সারা দেশের দপ্তরগুলোতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন কর্মচারী সংগঠনের গ্রুপে, এমনকি অফিসের চায়ের টেবিলেও একটাই আলোচনা, এইবার সত্যি নতুন পে স্কেল আসছে। আপনি যদি সবার আগে পে স্কেল সম্পর্কিত সকল সত্য আপডেট নিউজ পেতে চান, তাহলে পে স্কেল আপডেট জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।